আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমার বোন ফাইমা মানে আব্রাহিমের ময়না হচ্ছে আব্রাহিমের জন্য শীতের জামা কাপড় পাঠাইছে। হ্যাঁ, আগে তুমি জামাকে দাও, নাহলে কিন্তু তোমাকে ভিডিও করবো না। তো এটার মধ্যে আছে, তো দেখাবো আপনাদেরকে কি কি পাঠাইছে। আমি দেখি নাই এখন পর্যন্ত, খোলাই তো হয় নাই। আর বাইক কিনা যেটা বুঝলাম, বাইকে হচ্ছে মানে ধোয়া মোছা অনেক ভালো মতো করা লাগে ভাই। কালকে কি সুন্দর করে ধুয়ে মুছে রাখলাম, আজকে আবার দেখি মানে বিভিন্ন জায়গায় হচ্ছে মানে কি বলবো, মনে হয় যে হাতের ছাপ কেমন কেমন জানি ময়লা লেগে আছে। হুম, মানে ঘন্টায় ঘন্টায় মুছতে হয়, এরকম একটা অবস্থা। আর এই দেখেন এই জায়গাটায় এমন পরিমাণ ময়লা, এটা বোঝাইতেছে না। হুম, রাস্তায় প্রচন্ড পরিমাণ ধুলা, দেখছেন? দেখ, ওইটা বের করলে ধরো, ময়না পাঠিয়েছে। দেখছো ময়না তোমার কত ভালোবাসে। মিঠাই পাঠাইছে কিনা আমি তো জানি না, মিঠাই আর ময়না মিলে পাঠাইছে না খালি মিঠাই পাঠাইছে, ওই ময়না পাঠাইছে জানি না। আচ্ছা, ওটা আমি পরে জানি না, বলবো না। আগে এটা খুললেন, এটা ফোন দিছে জানি। এই নাও। হুম, বের করো আগে। আচ্ছা খোলো, তুমি খোলো। ময়না, ময়নাকে কি বলতে চাও বলো তো একটু, ভিডিওতে ময়না শুনবে। তাকাও ক্যামেরার দিকে, তাকাই বলো। বলো থ্যাংক ইউ। তো ঠিক আছে, মনে বলো ময়না তাড়াতাড়ি চলে আসো, তোমার জন্য হাঁস মুরগি রাখছি, খাবা? বলো বলো ময়না তাড়াতাড়ি বাড়ি চলে আসো। ভিডিওতে বলো। কি করবে? বাড়ির চলে আসতে বলছো? এত লজ্জা পাও কেন? সারাদিন তো মনের সাথে কথা বলো। খোলো খোলো খোলো। আর তুমি খুলে পড়ে যাবো। আচ্ছা তুমি বের করো একটা। আরে ওইটা ওইটা দেখো আগে। দেখো আগে। খোলো। ছেড়ে না তো, হ্যাঁ ছিঁড়ে লিছে। দেখি তো, মাশাআল্লাহ, দেখো প্যাকেট হয়ে গেছে। দেখি খুলে দেখি, খুলো তো, খুললে আব্রাহিমে পরে দাও। তুই শার্টটা খুলো তো, বড়ই ভালো। আব্রাহিম খোলো, শার্টটা খুলে দাও। বড় জ্যাকেট ভালো আব্বা। আচ্ছা, অনেকে দেখি বলে আব্বা বলবেন না নাকি আব্বু বলবেন, এটা সমস্যাটা কি? মানে হ্যাঁ, ভালো উম আছে অনেক। এটা আমার পছন্দ হয়েছে, ভিতরের ইয়েটা শীত মানবে ভালো। দাও পরে দাও, করো এদিকে আসো। বিসমিল্লাহ বলো আব্বা। নতুন কাপড় পরতেছো, দোয়া আছে, দোয়াটা ভুলে গেছি। মাশাআল্লাহ, একদম আর্মি আর্মি দেখা যাচ্ছে। আচ্ছা সেটা ফোরান লাগবে না এখন। দেখি তাকাও, মাশাআল্লাহ। দাম দেখে যান, দাম নাই এটার মধ্যে, এটার মধ্যে সাইজের ইয়াটা আছে। এখন বলো, পছন্দ হয়েছে বাবা? আমার তো খুব পছন্দ হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, জল জল করতেছে, এটা সুন্দর লাগতেছে। এটার মধ্যে কি? দুই কালারের দুইটা সোয়েটার। এটা কি ওর না আব্দুল্লাহর? আব্দুল্লাহর এটা। হ্যাঁ, আরে হ্যাঁ একই। 130। ওইটা কই গেল আব্বা তোমার কাগজটা? 134। 30 100 তো না, 30 34 বুঝতেছি না, জিজ্ঞাসা করবো না।
আব্দুল্লাহ এত বড় দিব কি লেগে, তাই না? আব্দুল্লাহ এত বড়, এটা তো আব্রাহিমের গায়ে লাগবে, হ্যাঁ না? দেখলে তো কম। দিতে এরা পরে তো দিই তো, একটু খোলো তো আব্বা একটু, ওটা পরে দেখো, ওটা কি আর দেখি, খোলো। কারণ ওরা বুঝলাম না, ওরা কি আব্দুল্লাহকে দেয় নাই না কি করছে, না ছোট সাইজ বুঝে নাই কে জানে। কারণ আব্দুল্লাহকে দেওয়ার কথা তো একটা, নতো বা বলো তো এটা, আবার এটা সাইজও মনে হয় ছোট 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 লাগতেছে আমার কাছে, কিন্তু যেহেতু এটাই তো আর পারফেক্ট একবারে, ঠিক না? দোনোটা তো একই তো। না না, এটা এটা একবার পারফেক্ট সাইজ হয়েছে। আপনারা কি বলেন, এটা পারফেক্ট সাইজ হয়েছে না? তাহলে মনে হয় তোমার আব্দুল্লাহর জন্য পরে পাঠাবে। ময়না আব্রাহিমের আর মিঠাই আব্দুল্লাহর। আচ্ছা, এটা খুইলেও পড়া যায়, সাইডে চেইন আছে। এই যে এখানে কত লেখা জানি 30। কোনটা সুন্দর হয়েছে বেশি আপনারা কমেন্ট করবেন। আমার তো ওই কালারটা ভালো লাগছে, কিন্তু এটা আব্রাহিম নষ্ট করে ফেলবে তাড়াতাড়ি। এটাও এটাও ভালো আছে, ভিতরে শীতের ইয়াটাও ভালো আছে। শীত বলা 12 ঘন্টাই পড়তে পারবো। দাদা তোমার ময়নারে জিজ্ঞাসা করি ফোন দিয়া যে আব্দুল্লাহর জানি কেন, সুন্দর করে গুছিয়ে রাখো। হ্যাঁ, আপনাদের কোনটা পছন্দ হয়েছে, তোমার জন কোনটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা পছন্দ হয়েছে এইটা, কিন্তু এটা আর রাখবেন, এটা বড় হইলে পড়তে হবে। ও বাবা আব্দুল্লাহ তুমি বাজার থেকে এসো। তুই এই তো জানিস না বাবা, বাজার থেকে আর কত না, প্যাকেট একটাই। আচ্ছা আমি ফোন দিয়ে জিজ্ঞাসা করে দেখি। এই দেখেন আমাদের ঘরের পাশের সেই জমিটা, বললাম না যে এখানে ধান চাষ করবে আবার, সব জায়গায় শুকনা, কিছু কিছু জায়গায় মানুষ এরকম ধান চাষ করতেছে, যেটা ব্লক বলে, যেটা আগেও বলছিলাম। তো অলরেডি সে পানি দিয়ে দিছে, আরও দিবে, একবার ভরে ফেলবে পানি দিয়া। মানে জমির যে আইল বাচ্ছে না, দেখছেন এটা কালো রেখা, এই রেখা বরাবর পানি উঠে দেবে একবারে। একটা দিক থেকে ভালো হয়েছে কি জানেন? নতুন ক্যামেরা কিনবে। হ্যাঁ ইনশাল্লাহ, একটা দিক থেকে ভালো হয়েছে। আচ্ছা তুলবো। তো একটা দিক থেকে ভালো হয়েছে, সেটা হচ্ছে যে গরু আসতে পারবে না আমাদের বাড়িতে এই সাইড থেকে। কারণ হচ্ছে এখানে ধান চাষ করলে ধানের উপর থেকে তো গরু তো রাস্তা দিবে না, ওই যে নিজেদের স্বার্থ, নিজেদের বেলায় তারা সব বুঝে, অন্যের বেলায় কিছুই বুঝে না। অন্যের বেলায় বলবে আপনি বেড়া ভালো মতো দেন না, ওদিকে সে গরু ছাইরা দেয়। এখন যদি আপনি গরু ছাইরা দেন, তাই না, গরুর দড়ি ছেড়ে দেন, তাহলে তো গরু যে কোনো জায়গায় ঢুকে যেতে পারে, যদি সেটা বিল্ডিং না হয়। তার কাড়া মার কাড়া মানে মনে করেন মাথা ঢুকাইতে পারলি, গরু যদি একবার মাথা ঢুকাইতে পারে কোথাও, তাহলে সে মনে করেন চারি চুরি দিয়া যেমন হোক ঢুকে যাবে। তো এটা তারাও বুঝে, কিন্তু কথা হচ্ছে যে তাদের তো লাভ হয়, এই জন্য তারা আর ই করে না। নুরজাহান সকালে খাচ্ছে মোয়া মোয়া, রোদের মধ্যে বৈশা। আর আমি সকাল উঠেই এই যে মাটিগুলো আপনারা দেখছেন, এই সব মাটিগুলো উল্টাই দিলাম, মাটি কোপাইয়া উল্টাই দিছি, কারণ উপরের সাইডটা শুকাই গেছিলো ভালোই, কিন্তু ভিতরে তো আবার কাঁচা, তো এগুলো সব শুকাইয়া ঝুরঝুরে করতে হবে একবারে। দেখেন এই যে কিছু অংশ এরকম, এই শুকটা দেখছে সাদা, তো এই যে এইরকম, তো পুরো মাটিটাই শুকাইতে হবে এরকম করে আর কি। তারপরে পিটাইয়া বা কোপাইয়া ঝুরঝুরে করতে হবে। তার সাথে হচ্ছে জৈব সার, গোবর সারই তো জৈব সার, মানে ওই সব সার, যত সার দেওয়া লাগে আর কি, সব দিতে হবে আর কি। এখন কত হচ্ছে, আমি এখানে কী কী লাগাবো সেটা কিন্তু আমার প্ল্যান করা আছে, কিন্তু এই জায়গাটা যে রেডি করা আছে, এই যে পাড়াটা দেখতে পাচ্ছেন, এখানে কি লাগাবো এটা আমি চিন্তা করি নাই। কারণ আপনারা একটু কমেন্ট করতে পারেন, যেমন কি লাগানো যায়। টমেটো গাছ লাগামো, টমেটো গাছ তো দিকে লাগামো। আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ। আব্দুল্লাহর জন্য কি দেবো? আব্দুল্লাহর জন্য স্ট্রবেরি, ওকে, কলা। আচ্ছা বাইরে কি জিজ্ঞাসা করতে, বাইরে তো কলা খাওয়ার বয়স হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা দিব। তো নুরজান বলতেছে টমেটো দিতে, তো আমি আরও একটা জিনিস চাচ্ছিলাম যেটা একটু কঠিন কিন্তু করা সম্ভব, সেটা হচ্ছে এই যে পুরো পাড়া তো শুকাই যেতেছে দেখেন, এই 4-5টা, তো পুরো পাড়া ভইরা যদি টমেটো গাছ দিয়ে দিই তাহলে কেমন হয় এখন? তো তাহলে কিন্তু টমেটোটা আমি
এটা সস করে রাখা যাবে। সস বলতে কি, আমাদের আম্মু একটা করতো, টমেটোকে হচ্ছে জান কী কী দিত নুজান, টমেটোর মধ্যে কী কী দিয়ে মাছ জাল করে রাখতো? বোম্বাই মরিচ আর হলুদ, হ্যাঁ, আর লবণ। লবণ দিতে কিনা জানি না, মানে এগুলো দিয়ে হচ্ছে আম্মু একটা টমেটোকে মানে রান্না করে রাখতো, রান্না করে ফ্রিজে রাখতো, ডিপ ফ্রিজে। পরে ওইটাই যখন টমেটো সিজন থাকবে না, তখন হচ্ছে ওখান থেকেই চামচ দিয়ে উঠে উঠে ডালের মধ্যে দিলে, তরকারির মধ্যে দিলে তখন অনেক ভালো টেস্ট আসে। তো এই জন্য টমেটোর দরকার। তখন টমেটো কিন্তু কিনতে পাওয়া যায়, কিন্তু কথা হচ্ছে আমার তো এখানে অপশন আছে। তাহলে আমি টমেটো চাষ করে দিই, কি বলেন আপনারা? কমেন্ট করে জানায়েন। পুরো একবার এই পাড়া ঘুরে এগুলো সব পরিষ্কার করে কিনে আসবো। আচ্ছা আচ্ছা, নিয়ে আসবো। আপনারা একটু কমেন্ট করেন, হ্যাঁ। অনুযায়ী দেখো ছাগল একটু দেখো, দেখো 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 মনে হয় সব। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার মনে হয় কি জানেন, যে দুনিয়া থেকে ঘাস কমে যেতেছে, নাকি মানুষের যেই জায়গা, সেই জায়গাতে মানুষ বেশিরভাগই হচ্ছে এখন করতেছে, চাষাবাদ করতেছে, এই জন্য ঘাসের অভাব হইতেছে। আর যার জন্য এই যে খড়কুটার দাম অনেক, দেখেন মানুষ খড়কুটা, আগে মানুষ এই খড়কুটা ফালায় রাখতো জমিতেই, আর এখন দেখেন কত কষ্ট করে মানুষ তারপরে রোজে মানুষ রাইখা তারপরে হচ্ছে করাইতো, মানে এই কি বলে, রোজ রাইখা মানুষ তারপরে এখন এই কুটাগুলা, মানে কুটা বলে আমাদের অঞ্চলে, এই খড়কুটা বাড়িতে নিয়ে যেতেছে গরুর খাবারের জন্য আর কি। তার মানে ঘাস কমছে আগের চেয়ে। আর এখানে এক লোক তার জমিতে পানি দেওয়ার জন্য পুরো রাস্তার অবস্থা, মানে সব খালি আমার দরজার সামনে এগুলো ঘটে বেশি, জানি না কেন। ওই যে বললাম পাশের জমিতে পানি দিতেছে, সেই পানি নিতে যে আমি এখন বাইক নিয়ে দিয়ে যেতে পারতেছি না। নুজান গেছে পানি আনতে, তো ইনশাল্লাহ দেখি খুব তাড়াতাড়ি আল্লাহ পাক তৌফিক দিলে এই পানির ঝামেলাটা, আমার টিউবওয়েলটা তাড়াতাড়ি করতে হবে ইনশাল্লাহ। আপনাদের কাছে গ্রামের কি কোন জিনিসটা বেশি ভালো লাগে? আমার যা ভালো লাগে সেটা এখন নাই, তো ভালো লাগার মতো, মানে ভালো লাগতো যদি আমার মা থাকতো, বাবা থাকতো, বাড়িতে মানুষজন ভরা থাকতো, হ্যাঁ, একটু তরকারি রান্না করলেও সবাই মিলে মাসে খাইতাম, সকালবেলা একটু চা মুড়ি, হ্যাঁ, একটু পায়েস রান্না করে খাইতাম সবাই মিলে মিশা। অবশ্য এটা হয়তো সবার জীবনেই ঘটে, কিন্তু আমার ঘটছে বলে আমি বুঝতে পারতেছি না, সবারই ঘটে। মা বাবা তো চিরদিন বেঁচে থাকে না। এই যে মুরগিগুলো দেখতেছেন না, দুইটা মুরগি, এই মুরগি দুইটা হচ্ছে আমরাও কিনছিলাম, এই মুরগিগুলা তো 100 টাকা 20 টাকা করে মনে বেচছিল, মনে নাই নাকি কয় টাকা, 5টা পাইছিলাম, হ্যাঁ 5 করে 100, তো 5টা দাম 120 টাকা করে পিস ছিল। তো এটা ওনারাও কিনছে মনে হয় যে 10টা না জানি কয়টা, 2টা বাচ্চা আর কি, দুইটাই মোরগ। তো দেখি এবারও আমরা কিনবো ইনশাল্লাহ, এগুলো বাইচে থাকে না, মানে একটু বাঁচানোটা কঠিন আর কি। আল্লাহু আকবার। দোয়া করবেন আল্লাহ পাক যেন শান্তিতে রাখে। শান্তি কেমন শান্তি, সেটা হচ্ছে আল্লাহ রাখতে চাইলে অনেকভাবেই রাখতে পারবেন, সব যে কোনোভাবে রাখতে পারবেন অনেক। আল্লাহর কাছে তো আল্লাহ তো যাচ্ছে তাই হয়, কিন্তু আমার চোখে আমি খালি দেখতেছি শান্তিটা আসলে আমি কোথায় গিয়ে পাবো বা কীভাবে পাবো এটাই বুঝতেছি না। সত্যি কথা, আমার মা বাবা ছাড়া আমার ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগতেছে না, মানে ঘুরে ফিরে সেই কথা একটাই আসতেছে যে মা বাবা নাই, শান্তি নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাখ, দোয়া করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর।